এই যে মুচি অলরেডি আসছে কিন্তু গাছে, কিন্তু অবভিয়াসলি এই মুচিগুলো দাঁড়াবে না, তবে মোচ আসছে, এটা গোড়াতেও কিন্তু মুচি চলে আসছে। এলডি পেপার। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাবে? এটা আশানগর বাজারে পাওয়া যাবে। আচ্ছা, আপনারা দশকর্মার দোকানেও গিয়ে খোঁজ নিতে পারেন, সেখানেও পেয়ে যাবেন। আচ্ছা, দেখুন একটুখানি কিভাবে ঝুলছে। এবার আছে এই বেশি অংশটা গাছের সঙ্গে। সো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি, জয় হরিচাঁদ নার্সারি। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই নার্সারিতে যে কাঁঠালের চারা, মানে হেলদি কাঁঠালের চারা আপনারা পেয়ে যাবেন, সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, কাকার এখানে কাঁঠালের মাদার প্লান্ট দেখাবো, এবং মাদার প্লান্ট থেকে চারা কিভাবে তৈরি করে কাকা নিজে হাতে, সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, এবং চারার কত কি দাম থাকছে সেগুলো সম্পূর্ণ ডিটেলসে জানাবো আজকে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। জয় হরিচাঁদ নার্সারির মালিক কাকুকে পেয়ে গেছি। কাকু কেমন আছো আগে বলো? ভালো আছি আমি। তোমার এই জায়গাটায় যারা দর্শকরা দূর থেকে আসবে তারা কিভাবে আসবে যদি একটু বলে দাও। যারা শিয়ালদার দিক থেকে আসবে, গেদে লোকালে মাঝদিয়া স্টেশনে নেমে মাঝদিয়া স্টেশনের বাইরে আসলেই অটো পেয়ে যাবে। অটোতে আসাননগর থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। অথবা কেউ যদি বহরমপুর কিংবা করিমপুর এই দিক থেকে আসে বা অন্য যে কোনো দিক থেকে আসে, তাহলে প্রথমত তাকে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর থেকে মাঝদিয়াগামী রুটের বাসে এসে আসাননগর থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আচ্ছা, যদি কারোর আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি তোমার নাম্বারটা একটু যদি বলবেন। সেক্ষেত্রে আমার ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 6296133083। আচ্ছা, আমি নাম্বারটা ডিসপ্লে করে দিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আপনারা অনেকেই এর আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন যে কাকুর এই নার্সারিটা গুগল ম্যাপে অ্যাড করে দেওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু করে দিয়েছে কাকু গুগল ম্যাপে অ্যাড, আর আমি তার লিঙ্কটাও একদম সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা গুগল ম্যাপে জাস্ট ক্লিক করেই একদম কাকুর নার্সারিতে সরাসরি চলে আসতে পারেন। তো চলুন এবার আপনাদের গ্রাফটিং দিয়ে শুরু করি, মানে কাঁঠাল গাছের জোড় কলমটা আপনাদের এখন দেখাবো। কাঁঠালের জোড় কলম করার আগে কি কি লাগবে একটু যদি বলে দাও। মানে এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এলা গাছ, তাই তো? এলা গাছ অর্থাৎ বীচের চারা, আমাদের দেশি কাঁঠালের বীচের চারা। আচ্ছা, তো এইগুলো মোটামুটি কয়দিন আগে বসানো ছিল? এগুলো এবার আষাঢ় মাসে বসানো ছিল। আচ্ছা, মানে একদম ওই কাঁঠালের যে বীজ, হ্যাঁ, বীজ নতুন কাঁঠাল পাকার পরে যে বীজ হয়েছে সেই বীজ থেকে এগুলো তৈরি। আচ্ছা, মোটামুটি দেখুন এইগুলো এরকম চারা কিন্তু আপনাদের রেডি করতে হবে জোড় কলম করার আগে। তো এবার কাকা একটুখানি দেখাবে। এই যে এটা হলো মাদার প্লান্ট। কাকা, এই গাছগুলো শুইয়ে রাখার কি কারণ আছে কোনো? এই গাছগুলো শুয়ে রাখার কারণ এই যে প্যাকেটগুলো যে রাখা হয়েছে, গাছটা না শোয়ালে তার প্যাকেটগুলো এইভাবে মাটিতে রাখা যাবে না, সেই জন্যই গাছগুলো শোয়ানো। আচ্ছা, মানে জাস্ট এই কলম করার জন্যই শোয়ানো থাকে গাছগুলো। এবার একটুখানি তোমার কাছ থেকে একটু জেনে নি যে ডাল কেমন ভাবে কি চুজ করতে হবে, মানে যে কোনো ডালে কি করা যাবে? হ্যাঁ, যে কোনো ডালই করা যাবে। এই জোড় কলমের ক্ষেত্রে যে কোনো ডালই করা যাবে, যে কোনো ডালই করা যাবে। আচ্ছা, তো দেখাও। ডালের এরকম অংশে করতে হবে, এই যে এরকম যেখানে বাদামি অংশ হয়ে গেছে সেখানে করা যাবে না, তবে যেখানে সবুজ অংশ আছে সেখানে করতে হবে। আচ্ছা, তার মানে দেখুন এখানে কিছু কিছু গাছে কিন্তু করাও রয়েছে। এই যে দেখুন এইগুলো হচ্ছে সবুজ অংশ। কাকু যেটা বললো যে সবুজ অংশে করতে হবে, যদি এরকম বাদামি অংশে করেন তাহলে সেটা সাকসেসফুল হবে না। তো চলো কাকু এবার একটু দেখাও কি কি করছো, মানে খুব একটা কঠিন না কিন্তু না। আচ্ছা, এটা বেলেট দিয়েও তো করা যাবে? হ্যাঁ, এটা বেলেট দিয়েও করা যাবে। আচ্ছা, দেখুন এই যে দেখুন একদম সুন্দরভাবে একটা ভি আকারে কেটে নিল। আচ্ছা, এটা হলো রুটেড প্লান্ট, হ্যাঁ, যেটাকে বলে স্টক। হ্যাঁ, এর সিস্টেমটা কি, মানে একদিকে একটু অল্প করে চাষতে হবে আর অপর দিকে একটু, এদিকটাই অল্প এদিকটাই বেশি। আচ্ছা, তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতেই পারলেন। তো এবার কাকা এই যে এই পেপারটা ইউজ করছো, এটার নাম কি আছে? এটা এলডি পেপার। এলডি পেপার। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাবে? এটা আশানগর বাজারে পাওয়া যাবে। আচ্ছা, আপনারা দশকর্মার দোকানেও গিয়ে খোঁজ নিতে পারেন, সেখানেও পেয়ে যাবেন। আচ্ছা, দেখুন একটুখানি কিভাবে ঝুলছে। এবার আছে এই বেশি অংশটা গাছের সঙ্গে। আচ্ছা, যে দিকটা বেশি কাটা থাকবে সেদিকটা গাছের সঙ্গে, আর উল্টো দিকটা অপর দিকে থাকবে, দিয়ে জাস্ট জড়িয়ে দিতে হবে ভালোভাবে। দেখুন হয়ে গেল। আচ্ছা কাকা, এবার একটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করবো, এটা কি সব সময় তো করা যাবে নাকি শীতকালেই করতে হবে? না, এটা সব সময় করা যাবে, তবে অন্য সময় করলে মানে বর্ষার সময় করলে দ্রুত হবে, শীতের সময় করলে জোরটা হতে একটু লেট হবে। আচ্ছা, বর্ষার সময় করলে দ্রুত হবে? বর্ষার সময় করলে দ্রুত হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে জল পড়বে, বৃষ্টি পড়বে, তাতে কি নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স? আচ্ছা, ঢাকতেও হবে না, মানে ওই যে ক্যারি প্যাকেট দিয়ে অনেক গ্রাফটিং এ ঢাকতে হয়, সেইগুলোর মতো এটা ঢাকতে হবে না। আচ্ছা, ঠিক আছে। তো আর একটা একটুখানি দেখিয়ে দাও, ভালোভাবে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, জাস্ট একটু নর্মালি আপনারা বাড়িতে বেলেট দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। হয়ে গেল।
এবার এটা হচ্ছে রুটেড প্ল্যান্ট, যেটাকে বলে স্টক। একটা জাস্ট কাটা হয়ে গেল, এই দিকটাকে একটু বেশি কাটলো, তারপরে জাস্ট বেশি কাটলাম, এই দিকটা কম দিয়ে জাস্ট যে দিকটা বেশি কাটা হয়েছে সেই দিকটা ডালের সাথে এই পাশে জুড়ে দিতে হবে। হয়ে গেল জাস্ট একদম। এবার এটা ভালো করে ই করে দিতে হবে, বেঁধে দিতে হবে, বেঁধে দিতে হবে এলডি পেপার দিয়ে। এলডি পেপার। এই গ্যাপটিংটা তো এখন করা হচ্ছে, মোটামুটি কয়দিনের মধ্যে রেডি হবে গাছটা? এটা রেডি হতে এই শীতের সময় অন্তত 45 থেকে 50 দিন সময় লাগে শীতের সময়। হ্যাঁ, আর বর্ষাকাল হলে বা গরমের সময় হলে 30 থেকে 32 দিনে হয়ে যাবে। আচ্ছা, আর গরমকালেও 30 থেকে 32? হ্যাঁ, 30 থেকে 32 দিনে হয়ে যাবে। ঠিক আছে, শুধু এই শীতের এই সময়টাই একটু বেশি টাইম লাগে, মানে 2 মাস মতো টাইম লাগে মোটামুটি। 2 মাস না, 1.5 মাস টাইম লাগে। 1.5 মাস টাইম লাগে। তো কাকার এখানে একদম পুরো মাদার প্ল্যান্ট আছে। কাকা, এই মাদার প্ল্যান্টের বয়স কত? এই মাদার প্ল্যান্টের 1.5 বছর বয়স। 1.5 বছর। আর ভ্যারাইটি কি আছে এটা? এটা পিঙ্ক কাঁঠাল বা কেউ কেউ বলে ভিয়েতনাম সুপার আর্লি। সুপার আর্লি। আচ্ছা, তো একটুখানি রেজাল্টটা দর্শকদের দেখাই। হ্যাঁ, দেখাও। এই যে দেখুন, এটা হচ্ছে রেজাল্ট। মানে এটা কি প্রথমবারই আসছে নাকি? হ্যাঁ, এই গাছটাই প্রথমবারই আসছে। হ্যাঁ, প্রথমবারই আসছে। আচ্ছা, দেখুন এইটা তো আশা করি দাঁড়িয়ে যাবে, এটাও দাঁড়াবে, এটাও দাঁড়িয়ে যাবে আশা করি। মোটামুটি পরের বার থেকে কেমন ধরতে পারে তাও এক একটা গাছে? পরের বার থেকে এক একটা গাছে প্রচুর ধরবে, কিন্তু বিষয় হলো এই গাছগুলো তো এইভাবে থাকবে না। আমরা এখন শোয়ে সব কলব বেঁধে ফেলা হবে, মানে গাছে আর ধরানো যাবে না। আচ্ছা, তো একদম তার মানে তোমার কাছে এখানে অথেন্টিক চারা কিন্তু পেয়ে যাবে দর্শকরা। আর যারা চাষিরা নেবে তাদের জন্য চারাগুলো কেমন কি রেট আছে চলো একটুখানি দেখে নিই আমরা। চারা দেখাবো এবং রেট দেখাবো। প্রচুর পরিমাণে কিন্তু গাছ এখানে রেডি হচ্ছে কাকার এখানে। আপনারা একদম অথেন্টিক চারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো চারাগুলোকে আপনাদের এখন দেখিয়ে দেবো। প্রচুর এখানে রেডি হয়েছে, সব জোর কলম করা আছে। জয় হরিচাঁদ নার্সারিতে কাঁঠালের চারা, এটা হলো ভিয়েতনাম সুপার আর্লি বা অনেকে যেটা পিঙ্ক কাঁঠাল বলে। তো কাকা, তুমি একটা চারা একটু তুলে দেখাও দর্শকদের, কেমন হেলদি চারা। প্রত্যেকটি চারাই হেলদি আছে। তো কাকাকে একটা তুলে দেখাতে বললাম। দেখুন, এই যে মুচি অলরেডি আসছে কিন্তু গাছে, কিন্তু অবভিয়াসলি এই মুচিগুলো দাঁড়াবে না, তবে মোচ আসছে, এটা গোড়াতেও কিন্তু মুচি চলে আসছে। কাকা, এই হাইটের চারার দাম কি রাখছো? এই চারাগুলোর দাম 60 টাকা। 60 টাকা, দেখুন। আচ্ছা, আরেকটা দেখাও। এই যে এই চারাগুলোর দাম রাখছে কাকা 60 টাকা। আচ্ছা, যদি কেউ পাইকারি নিতে চায় সেক্ষেত্রে কি একটু কমানো যাবে? যারা চাষি, যারা ভাবছে যে 80টা নিয়ে আমি চাষ করব, হ্যাঁ, তাদের জন্য কমানো যাবে। আচ্ছা, তো এটা একটা হাইটের চারা রয়েছে। যদি আপনারা ভাবেন যে এর থেকে ছোট চারা নেবো, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদম এই পাশেই রয়েছে ছোট চারা। কাকা, একটা একটু তুলে দেখাও। এই যে এই চারাগুলোর দাম কি রাখছে? চারাগুলোর দাম 25 টাকা। দেখুন, এগুলো হচ্ছে মোটামুটি ওই 1-1.5 ফুট মতো হবে। না, এগুলো 2 ফুট হয়ে যাবে। 2 ফুট হয়ে যাবে? শুধু 2 ফুট হবে। আচ্ছা, ঠিক আছে। তো এই চারাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 25 টাকায়। আচ্ছা, এই চারাগুলো যদি কেউ পাইকারি নিতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রেও পাইকারির জন্য আলাদা ব্যবস্থা আছে, কম করা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা যদি আরেকবার বলে দেন। আমার ফোন নাম্বারটা হলো 6296133083। আচ্ছা, আমি ডিসপ্লেও করে দিলাম, আপনারা একটুখানি যোগাযোগ করে নেবেন। দেখুন ফ্রেন্ডস, এটাও কিন্তু একটা চায়না কমলার গাছ। গাছটা মোটামুটি 6.5 ফুট হাইট হবে। তো গাছে দেখুন লেবু অলরেডি ধরে রয়েছে। আবার কিন্তু গাছে দেখুন এই লেবুটাও কিন্তু মোটামুটি একটু ছোট আছে। মানে আচ্ছা কাকা, চায়না কমলা কি তাহলে বছরে কি 2বার হচ্ছে নাকি? না, 2বার হচ্ছে সেটা বলতে পারবো না, তবে কিছু গাছে দেখছি এসেছে পরে আবার। এটা যেরকম মানে মোটামুটি তোমার যে কটা গাছ আছে তার মধ্যে 4-5টাতে এরকম হয়েছে। এই পাকা কমলা আছে, এরকম পাকা কমলা আছে, আবার এরকম হয়েছে। মানে এগুলো তো ধরো টাইম লাগবে কিছুটা। হ্যাঁ, লাগবে। তারপরে এই একটা গাছ, এরকম একটা গাছে। আচ্ছা, বিষয়টা কি জানি না, তবে এসেছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের কাঁঠাল গাছের জোর কলম নিয়ে যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আর কাকার কাছ থেকে একদম অথেন্টিক চারা আপনারা সংগ্রহ করতে পারেন, সে লেবুর চারাই হোক আর কাঁঠালের চারাই হোক, একদম অথেন্টিক চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ফোনে একটুখানি যোগাযোগ করে নেবেন, নাম্বারটা আমি ডিসপ্লে করে দিলাম। দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নমস্কার। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি আপনাদের ছাদ বাগানের একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের সামনে তুলে ধরবো। নমস্কার।